এমন একটা দুর্ঘটনা ঘটবে সেটা ভাবতেও পারিনি। তো চলো বন্ধুরা, এখান থেকে মিলিম ব্লগটা স্টার্ট করি। আজকে আমি যাবো একটু আমারই বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে, আরও দুজন আছে, সেটাদের সাথে তোমাদের অবশ্যই দেখাবো। তার আগে আমি এই দেখো ফার্স্টে পালপাড়া চলে এসেছি, পালপাড়া থেকে চাকদা চলে গেছি, চাকদা থেকে এই যে আমি বাসে উঠে গেছি। আর বাসে উঠে কিন্তু আমি নিমতলা চলে এসেছি। নিমতলা আসার সঙ্গে সঙ্গে দেখছি যে প্রচুর পরিমাণে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। আমি যেহেতু ছাতা আনিনি, তার জন্য কিন্তু আমার অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে। ওয়েট করার পরে যখন বৃষ্টিটা আস্তে আস্তে থামতে লাগলো, আমি একটু সামনের দিকে গিয়েই কিন্তু একটা অটোতে উঠে গেছি, অটো নগরুপড়ার অটোতে উঠে গেছি। আর এখান থেকে আমি অটোতে উঠে গেছি, তো অনেক মানুষও এই অটোতে ভরে গেছিলো, তো আমাদের অটো ছেড়ে দিয়েছে। অটোটা সারার সঙ্গে সঙ্গে পেছনে আরেকটা অটো আসছিল, তো সেইটা কী করছিল, প্যাসেঞ্জার নামানোর জন্য একটা রাস্তায় দাঁড়িয়েছিল। তখনই পেছন থেকে একটা লরি এসে সেই অটোটা উল্টে দেয়। ঠিক আছে, কোনো মানে যে অটো চালাচ্ছিল তার কোনো দোষই ছিল না, সম্পূর্ণ লরিওয়ালার দোষ ছিল। উপরোক্ত লরিওয়ালা না দাঁড়িয়ে কিন্তু চলে গেল। এটা কি লরিওয়ালা ঠিক করলো? তোমরাই বলো তো বন্ধুরা। একদমই আমার দিক থেকে তো আমার মনে হয় একদমই ঠিক করে। আর অটোর মধ্যে যে প্যাসেঞ্জার ছিল তাদেরও কিন্তু খুব লেগেছে। লরিওয়ালা আর একটু সামনে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পুলিশরা ধরে নিয়েছে। বড় কথা, আমরা কিন্তু সবাই চেষ্টা করেছি সেই লরিওয়ালাকে ঠেকানো, কিন্তু লরিওয়ালা কোনোভাবেই মানে নিজে জানে বাঁচতে পারলেই কিন্তু হলো, আশেপাশে মানুষকেও মানে ঠুকে চলে যেতে পারলে বাঁচে। তো যাই হোক বন্ধুরা, এটুকুই ভিডিও শেয়ার করলাম। আশা করি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। টাটা।